গর্ভাবস্থার প্রথম ৩ মাস কি কি সমস্যা হয়? গর্ভাবস্থার প্রথম ৩ মাসে কি কি ঝুঁকি রয়েছে? কি করবেন ও কি করবেন না? গর্ভধারণের প্রথম ৩ মাস গর্ভে শিশুর অভ্যন্তরীণ গড়ন আর গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সময় শিশুর অঙ্গ প্রত্যঙ্গগুলো গড়ে ওঠে, মায়ের শরীর আর মনের উপর দিয়েও যায় মাতৃত্বকালীন পরিবর্তনের প্রথম ধাক্কা। কি কি সমস্যা হয়? এ সময়ের সাধারণ সমস্যা: ক্লান্তি, বমিভাব, বুক জ্বালা পড়া, কোষ্ঠকাঠিন্য, ক্ষুধা-মন্দা কিংবা নিজের পছন্দের বাইরে ভিন্ন ধাঁচের খাবার খাওয়ার ইচ্ছা দেখা দেয় অনেকেরই। ঘন ঘন প্রস্রাব হওয়া কিংবা স্তনে ব্যথা করা অস্বাভাবিক নয়, হালকা পেট ব্যথাও হয়ে থাকে, অনেকেরই সাদা স্রাব গিয়ে থাকে, সামান্য রক্তস্রাবও হতে পারে কারো কারো। স্তন নরম হয়ে যাওয়া, মেজাজে চরম পরিবর্তন হওয়া, ওজন বৃদ্ধি বা হ্রাস পাওয়া, চরম ক্লান্তি বোধ করা, মাথা ব্যথা, পায়ে খিল ধরা, পিঠের নিচের অংশ এবং শ্রোণিতে ব্যথা হওয়া। শুরু থেকে একজন চিকিৎসকের তত্ত্বাবধানে থাকুন। প্রতি মাসে একবার চিকিৎসকের কাছে যাওয়া ভালো। ওজন, পালস, রক্তচাপ দেখা হয়ে যাবে। স্বাভাবিকভাবে ওজন বাড়ছে কিনা সেটাও জানা যাবে। যেহেতু প্রত্যেক নারীর গর্ভাবস্থার অভিজ্ঞতা ভিন্ন, সেহেতু কয়েকটি উপসর্গগুলো দেখা দিলে আপনাকে অবশ্যই স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে কথা বলতে হবে। এরকম উপসর্গগুলো হলো: মারাত্মক খিল ধরা, 100 ডিগ্রি ফারেনহাইটের উপরে জ্বর, দুর্গন্ধযুক্ত যোনিস্রাব, প্রস্রাবে যন্ত্রণা, যোনিপথে রক্ত বের হওয়া, মারাত্মক বমি বমি ভাব। গর্ভাবস্থার প্রথম 3 মাসে কি কি ঝুঁকি রয়েছে? গর্ভপাত। গর্ভাবস্থার প্রথম 3 মাসে 75% গর্ভপাত হয়। বিভিন্ন কারণে গর্ভপাত হতে পারে। অ্যাক্টোপিক প্রেগন্যান্সি, জরায়ুর বাইরে ভ্রূণ ধারণের ফলে অ্যাক্টোপিক প্রেগন্যান্সি হতে পারে, যা ডিম্বনালীতে ভ্রূণ বাড়তে থাকে এবং পরে পেটে রক্তক্ষরণ ঘটতে পারে। উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা, প্লাসেন্টা প্রিভিয়া, প্রিম্যাচিউর প্রসবের ঝুঁকি এবং উচ্চ রক্তচাপের মতো উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থার সম্ভাবনা এ সময় দেখা যেতে পারে। কি করবেন ও কি করবেন না? কি কি করবেন? 1. ওষুধ খাবেন। আপনার প্রথম ত্রৈমাসিকে ক্যালসিয়াম, ফলিক অ্যাসিড, ভিটামিন ডি, ম্যাগনেসিয়াম ইত্যাদির মতো প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করুন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী। 2. বিশ্রাম নিবেন। দিনে অন্তত 2 ঘন্টা এবং রাতে 8 ঘন্টা বিশ্রাম নিবেন ও ঘুমাবেন। 3. ব্যায়াম করবেন। আপনার প্রথম ত্রৈমাসিকের সময় আপনাকে বিশ্রামের পরামর্শ দেওয়া হলেও হালকা ব্যায়াম করাও গুরুত্বপূর্ণ। 4. পানি পান করবেন। সুষম খাদ্যের পাশাপাশি পানি পান অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই দিনে 2.5 থেকে 3.5 লিটার বা 8 থেকে 15 গ্লাস পানি পান করুন। 5. সুষম খাবার খাবেন। এ সময় সুষম খাদ্য গ্রহণ করুন, সাথে তাজা শাক, মিষ্টি আলু, মাছ এবং সামুদ্রিক খাবার, দুগ্ধজাত খাবার যেমন দই, ছোলা, মসুর ডাল, ডিম ইত্যাদি অন্তর্ভুক্ত করুন এবং প্রক্রিয়াজাত খাবার থেকে দূরে থাকুন। এছাড়াও সারাদিন নিজেকে হাইড্রেটেড রাখুন। কি কি করবেন না? 1. স্ট্রেস নেবেন না, নেতিবাচক কিছু মাথায় আনবেন না। 2. অতিরিক্ত খাবেন না। 3. অতিরিক্ত ভ্রমণ করবেন না, ঝুঁকিপূর্ণ ও দীর্ঘ ভ্রমণ করবেন না। 4. ধূমপান, অ্যালকোহল সেবন করবেন না। 5. ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ গ্রহণ করবেন না। ধন্যবাদ, ভালো থাকুন।